থাম্বনেল এটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর মূল দরজা। মানুষ যখন ইউটিউবে স্ক্রল করে তখন তারা শোনে না, বাট দেখে। আর এই দেখার মাঝে যদি আপনার থাম্বনেল আলাদা না হয় তাহলে তো তারা থামবে না। সো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে চোখে পড়ার মতো একটি প্রফেশনাল থাম্বনেল বানাবেন, তাও একদম মোবাইল দিয়ে সম্ভব। আচ্ছা ভাবুন তো, আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করলেন, স্ক্রিপ্ট করলেন, এডিট করলেন, এমনকি এটা ইউটিউবে আপলোডও করলেন। দেন আপলোড করার পর যখন আপনি দেখে ইউটিউবে 40 থেকে 50টা ভিউ হয়, তখন আপনার কেমন লাগে? হ্যাঁ, আমি বললেন এই অনুভবটা কেমন? এই জিনিসটা আমি বহুবার অনুভব করেছি। তারপর আমি জানলাম যে ইউটিউবে মানুষ শোনে না, বাট তারা প্রথমে থাম্বনেলই দেখে, আর তারা থাম্বনেল দেখেই প্রথমেই ক্লিক করে। আর এই থাম্বনেলে ক্লিক করার মাঝেই এই থাম্বনেল ছোট্ট একটা জিনিসই আপনার পুরো ইউটিউব ভিডিওর ভাগ্য বদলে দিতে পারে। আচ্ছা, আপনি ইউটিউবে গেলে প্রথমে কী করেন? এক দুবার স্ক্রল করেন, দেন স্ক্রল করার পর যখন দেখেন একটা মুখের ছবি, বড় একটা ফ্রন্ট আর প্রফেশনাল সুন্দর একটা কালার, তখনই আপনার চোখ আটকে যায় আর আপনার মন বলে এটা দেখি কেমন। সেই অনুভূতিটাকে আপনার ক্যাপচার করতে হবে আপনার দর্শকের কাছে। আর অনেকেই ভাবে ইউটিউব ভিডিও ফুল দেখার জন্য ভালো একটি ইউটিউব কন্টেন্টের দরকার। আরে ভাই, কন্টেন্ট তো পরে দেখা যাবে, আগে তুই ক্লিক করতে হবে না? সো এই ক্লিক আনার জন্য দরকার একটা স্ক্রল স্টপার থাম্বনেল, যেটা দেখে দর্শক থেমে যাবে। সাধারণত আমাদের একটি ভালো থাম্বনেল তৈরি না করতে পারার যে ভুলগুলো হয়, ফেস স্পষ্ট না, ফ্রন্ট ছোট, কালার দুধ, এমনকি ব্যাকগ্রাউন্ড কালার দেখতে অনেকটা ফ্যাকাশে লাগে। এখন কথা হচ্ছে একটি ভালো থাম্বনেলে কী কী থাকে? ক্লিয়ার ফোকাস, ফেস স্পষ্ট বা সাবজেক্ট ক্লিয়ার থাকা, দেন বোল্ড টেক্সট অর্থাৎ বড় পড়া যায় এমন কিছু আপনাকে টেক্সট ব্যবহার করতে হবে। কালার কন্ট্রোল, ডার্ক অথবা ব্রাইট, অ্যাকশন আর ইমোশন অর্থাৎ হাসি, দুঃখ কিংবা ইশারাদায়ক আপনাকে একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে। দেন 5 নাম্বারে যেটা আছে সিম্পলিসিটি অর্থাৎ কম এলিমেন্ট অ্যান্ড বেশি স্পেস ব্যবহার করা। আপনার থাম্বনেলে যদি এই 5টা জিনিস থাকে, আপনার থাম্বনেল একদম প্রফেশনালি ক্রিয়েট হয়ে যাবে। আর হ্যাঁ, এটা করতে আপনার কোনো রকম ল্যাপটপ কিংবা পিসি লাগবে না, শুধুমাত্র মোবাইল দিয়ে করতে পারবি। দেন এটা করার জন্য শুধু আমার সাথে থাকুন আর কিছু স্টেপ ফলো করবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে ধরে একদম শিখিয়ে দেব কিভাবে ছবি কাটবেন, ফন্ট দিবেন, কোন কালার মানুষের চোখে পড়বে, এমনটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো বেশি কথা না বলিয়ে চলুন শুরু করে দিই। তাই সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই থাম্বনেল তৈরির প্র্যাকটিস। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে নিব। দেন ওপেন করার পর এই জায়গা থেকে ক্যান্সেল করে দিয়ে এটাকে ডিলিট করে দিব। আর হ্যাঁ, এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর এই জায়গায় 3 ডট আইকন ওপেন করবেন। ওপেন করার পর এই জায়গায় দেখতে পারবেন ইমেজ সাইজ, সিম্পলি এই ইমেজ সাইজ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন কাস্টম সাইজ। যেহেতু আমরা থাম্বনেল তৈরি করব, তাহলে আমরা এটাকে ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করে নেব। দেন এখান থেকে কাস্টমে ক্লিক করে এই যে পাশে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল, সিম্পলি এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দিবেন। দেন ওকে করার পর এ পাশে দেখতে পারবেন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পর এই জায়গা থেকে কালারটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে একদম ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে আমরা জায়গা থেকে উপরে দেখতে পারবেন প্লাস একটা আইকন আছে, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের সমস্ত গ্যালারি সবকিছু জায়গায় শো করবে। দেন এই জায়গা থেকে আপনার একটা রিমুভ করা ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কোনো প্রবলেম থাকে, শুধু গুগলে গিয়ে সার্চ করবেন ফটো রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখলে সার্চ করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ করার পর ডাউনলোড করে জায়গায় নিয়ে আনার পর আমাদের ছবিটাকে আমরা একদম মাঝ বরাবর রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা এই জায়গায় এই আর একটা অপশন, এই জায়গায় আসার পর আমরা বাম পাশে স্ক্রল করব। স্ক্রল করার পর এই জায়গায় দেখতে পারবেন শ্যাডো, সিম্পলি এই শ্যাডোতে একটা ক্লিক করার পর এটাকে অন করে দেবেন। অন করার পর এই জায়গা থেকে যে গ্রিন কালারটা আছে, সিম্পলি এটা সিলেক্ট করার পর নিচে আসার পর এই জায়গায় দেখতে পারবেন ব্লার রেডিয়াস, সিম্পলি এটাকে একটু বাড়িয়ে দিবেন। দেন বাড়িয়ে দেওয়ার পর এটাকে ওকে করে দিবেন। দেন উপর থেকে এটাকে লক করে দিবেন। লক করার পর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। করার পর আমরা পিছনে একটা শ্যাডো আউট করব। শ্যাডো আউট করার জন্য এটাকে আমরা নিয়ে নেব। এগুলো সব পিএনজি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। দেন এটাকে নেওয়ার পর আমরা এটার কালারটাকে চেঞ্জ করব। যেহেতু পিছনে গ্রিন কালার অ্যাড করবো, সেই জন্য আমরা এটাকে গ্রিন কালার অ্যাড করে দেবো। দেন এখান থেকে কালারে ক্লিক করে এটাকে অন করে এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে এটাকে ওকে করে দিব। ওকে করার পর আমরা এটাকে আবার এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে হালকা চেপে রেখে
এটাকে হালকা চেপে রেখে এটাকে এটা নিচে দিয়ে দেবো। দেন এটাতে আবার ক্লিক করে এটাকে আমরা পারফেক্ট মতো বসিয়ে দেবো। বড় করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবো। দেন আবার লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দেবো। দেন লক করার পর আমরা পিছনে একটা গ্রেড অ্যাড করব। আবার আমরা ফোন লেয়ারতে যাব। আপনাদের কিন্তু এইসব যত রিসোর্স আছে সব আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। আপনারা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। দেন এই জায়গা থেকে টিক মার্ক দিয়ে এটাকে সম্পূর্ণ ভিডিওতে বসিয়ে দেবো। দেন বসিয়ে দেওয়ার পর এটাকে আর একটু বড় করে নেব। আবার লেয়ার অপশনে যাব, গিয়ে এটাকে আবারও এটার পিছনে দিয়ে দেবো। দিয়ে দেওয়া শেষ হলে আমরা জায়গা থেকে ওপাসিটিতে ক্লিক করে এটার ওপাসিটিতে একটু কমিয়ে দেবো। দেন কমিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদেরকে এই জায়গায় কিছু টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। আবার এই জায়গা থেকে টেক্সটে ক্লিক করব। আবার এই নিউ ট্যাব এই জায়গায় ডাবল ক্লিক করার পর আমরা এটাকে কেটে আমরা যে টাইপটা করতে চাই ওই টাইপটা টাইপ করব। তো আমি লিখতে চাই থাম্বনেল, তো আমরা থাম্বনেল লিখে লিখছি। থাম্বনেল লেখার পর আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে বড় করে নেব। এটাকে বড় করে নেওয়ার পর আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব। দেন আবারও এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এর পিছনে দিয়ে দিব। দেন এটাকে আমরা নিজের মতো সাইজ করে নেব। সাইজ করে নেওয়ার পর আমরা এখান থেকে আবারও এ জায়গা থেকে ড্র্যাগ করে আমরা আবারও একটা শ্যাডো অ্যাড করব। দেন আবারও আমরা এই জায়গা থেকে শ্যাডোতে ক্লিক করি। তারপর এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দেব। দেন হোয়াইট কালার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে। দেন এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের এই টেক্সটটা কিন্তু দেখতে অতটা ভালো লাগতেছে না। তো আমরা কি করতে পারি, এই জায়গা থেকে ফ্রন্টে গিয়ে এই জায়গাতে একটা ভালো একটা ফন্ট ইউজ করতে পারি। কারণ আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে, সিম্পলি এটাকে ওকে করে দেবো। তো দেখতে পারতেছেন এখন কতটা মারাত্মক লাগতেছে। দেন এখানে গিয়ে আমরা এটাকে আর একটা শ্যাডো অ্যাড করা উচিত। এই জায়গা থেকে শ্যাডোতে গেলাম। দেন এখান থেকে ব্লু কালার দেওয়ার পরে দাঁড়িয়ে রেস্টটাকে আমরা বাড়িয়ে দেবো। দেওয়ার পরে এই জায়গা থেকে ওকে করে এটাকে লক করে দেবো। দেন লক করার পর এই জায়গাতে আমরা কিছু পিএনজি অ্যাড করবো। আবারও প্লাস আইকনে যাই, ফ্রন্ট গ্যালারিতে যাওয়ার পর আমাদের যে আগের যেসব থাম্বনেল ব্যবহার করেছি আমরা ওইসব কিছু থাম্বনেল আমরা জায়গায় প্রথমে আমি এটা নিয়ে নিলাম। দেন ওকে করে এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমার যে এই হাতটা আছে এই হাতের পাশে জায়গায় রেখে এই জায়গায় ক্লিক করে দেন এদিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এই 3D, সিম্পলি 3D ক্লিক করার পর এই নিচের যেটা আছে এটাকে কমিয়ে দেবেন। আপনারা আপনাদের মতো কমিয়ে এটাকে ওকে করে দিবেন। দেন এটাকে ওকে করার পর এটা কিন্তু এরকমই ভালো লাগবে না, তো এটাতে একটা শ্যাডো অ্যাড করা উচিত। দেন আবার আমরা এখান থেকে শ্যাডোতে যাব। দেন এই থাম্বনেলের যে কালার, সিম্পলি আমরা ওই থাম্বনেলের কালারটা জায়গা থেকে সিলেক্ট করে এই জায়গা থেকে ব্লার রেডিউসটাকে বাড়িয়ে দিই। দেন হয়ে গেল। দেন এটাকে আবার সিলেক্ট লেয়ার অপশনে গিয়ে এই জায়গা থেকে আবার লক করে দিই। দেন লক করার পর আমরা আবার ফ্রন্ট গ্যালারিতে যাব। সেম ভাবে আমাদের আরেকটা থাম্বনেলকে আমরা নিয়ে নেব। আবার এই জায়গা থেকে ওকে করে দিয়ে আবার এটাকে ছোট করে দেব। ছোট করার পর আবার এটাকে এই হাতের পাশে রেখে আবার সেই সেম ভাবে আমরা 3D অপশনে যাব। দেন এটাকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর কি করে দিয়ে এটাকে হালকা একটু ছোট করে দিতে পারি। তারপর এই থাম্বনেলের যে কালারটা আছে সিম্পলি আমরা এই কালারটাকে আবার শ্যাডোতে ইউজ করব। দেন আবার ওটা শ্যাডোতে চলে আসলাম। দেন শ্যাডোতে ক্লিক করে এনাবেল করে দেওয়ার পর এটাকে রেড কালার দিয়ে ব্লার রেডিউসনটাকে বাড়িয়ে দেব। হয়ে গেল। দেন এটাকে আমরা লক করে দিতেছি। দেন এখন লক করার পর আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। তো আমরা ফ্রন্ট গ্যালারিতে যাব। যার পর আমরা একটা মোবাইলের আইকন নিয়ে আসতেছি। এগুলো সব কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিছি, ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে ছোট করে দিলাম। একটু ঘুরিয়ে দিয়ে আর একটু ছোট করে দিয়ে এটা আমাদের যে এই মাথার একটু পিছনে থাকবে। মেবি এখানে দেওয়ার পর লেয়ার অপশনে গিয়ে এটাকে এটার পিছনে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। দেন এটাতে আমরা একটা স্টক ইউজ করতে পারি। দেন এদিকে আসার পর এই জায়গায় দেখতে পারবেন স্টকে গিয়ে এনাবেল করে দিয়ে এটার কালারটাকে আমরা হোয়াইট করে দেবো। এটাকে একটু বাড়িয়ে দিতে পারি বা ধরেন আমরা এই গ্রিন কালারটা রাখতে পারি। দেন ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা আর একটা আইকন ইউজ করব। তো আবারও ফ্রন্ট গ্যালারিতে গিয়ে আমরা একটা আইকন নিয়ে নিতেছি। এরপর এটাকে একটু ছোটো করে দেবো। ছোটো করে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। দেওয়ার পর এই জায়গায় রাখতে পারি যাতে বোঝা যায় যে আমাদের এই জায়গায় কিছু একটা বোঝানো হইতেছে। এখান থেকে আবার এটাকে লক করে দিই। মোবাইল আইকনটাকে লক করে দিতে হবে। দেন লক করে দিতেছি সব। দেন লক করার পর আমরা আবার ফ্রন্ট গ্যালারিতে যাব। যাওয়ার পর আমরা ইউটিউবের একটা আইকন ইউজ করব। সিম্পলি ইউটিউবের আইকনটাকে ধরে ওকে দিয়ে এটাকে আবার এখানে রেখে হালকা একটু ঘুরিয়ে দিই। একটু ছোট করা দরকার। দেন ছোট করে নিলাম। তারপর এটাকে আমরা আবার আমাদের সাবজেক্টের পিছনে বসিয়ে দেব। হয়ে গেল। তো এবার আমরা কি করতে পারি, এটার কালারটাকেও আমরা একটা স্টক দিতে পারি। তো সিম্পলি এদিকে ক্লিক করার পর এর আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে আবার এই জায়গাতে স্টকে আসবো, এনাবল করে দিব। দেন এটাকে আমরা গ্রিন কালার করে দিতে পারি। দেন হালকা একটু এটার স্টক সাইজটাকে বাড়িয়ে দিতে পারি। হয়ে গেল। তো এবার ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এবার আমরা কিছু
যাতে আকর্ষণ করার জন্য আমরা কিছু আরও শ্যাডো ইউজ করবো। তো শ্যাডো ইউজ করার জন্য আবার আমরা হোম গ্যালারিতে যাব। যাওয়ার পর এই জায়গা থেকে এই যে শ্যাডোটা আমরা ইউজ করবো। আপনাদের কিন্তু সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। দেন এটাকে এভাবে রাখার পর এটার কালার করে দেবো আমরা গ্রিন। এই জায়গা থেকে আবার কালার অপশনে যাই, যাওয়ার পর এনাবল করে দিয়ে রেড কালার হয়ে গেছে, এই জায়গা থেকে গ্রিন কালার সিলেক্ট করে ওকে করে দেওয়ার পর এটার ওপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দেবো। দেন ওকে করে দিলাম। দেন আমরা আবার হোম গ্যালারিতে যাই, সেম জিনিসটাকে আমরা নিয়ে আসি। আনার পর এই জায়গা থেকে আমাদের এই কালারটা এই পাশে ঘুরিয়ে দিতে হবে। তো এই জিনিস একটা কোনো সিম্পল আইকনে ক্লিক করে ওকে করে দিবে। দেন এটাকে আমরা বড় করে দিই। বড় করে দেওয়ার পর সেমভাবে আবার কালার অপশনে গিয়ে এটাকে এনাবেল করে দেন আমরা এটাকে গ্রিন কালারটা সিলেক্ট করে ওকে করে এই জায়গা থেকে ওপাসিটিটাকে কমিয়ে দিই। দেন হয়ে গেল। দেখতে পারতেছেন কতটা জোস একটা থাম্বনেল হয়ে গেছে। তো এখানে আমরা আরও কিছু অ্যাড করব। আমরা আবারও হোম গ্যালারিতে যাব, যার পরে জায়গায় কিছু আমি ইউজ করবো, যেগুলো এলিমেন্ট আছে এগুলো ইউজ করবো। এটাকে এখানে দিয়ে আগে একটু বড় করে দেবো, যেরকম তো আমার থাম্বনেলে দেখতে পারছিলেন। দেন এরকম দিয়ে একটু করতে পারি, এটাকে একটু ছোট করে এপাশে দিয়ে এখানে রেখে এটার কালার লাগে আমরা গ্রিন করে দেবো। এনাবেল করে আমরা তো শিখছি কীভাবে এটাকে কালার চেঞ্জ করতে হয়। সিম্পলি আবার এই জায়গায় গ্রিন করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এগুলো সবগুলো লেয়ারকে আমরা লক করে দিই। লক করে দেওয়ার পর এবার দেখতে পারতেছেন যে আমাদের থাম্বনেলটাকে কতটা মারাত্মক এন্ড জোস লাগছে। এটাকে সেভ করার জন্য আমরা এখানে থ্রিডি আইকনে ক্লিক করব। দেন এখান থেকে কাস্টমে গিয়ে আলটাতে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিই। দেন ক্লিক করে দেওয়ার পর এ জায়গায় আমাদের আরও কিছু কাজ আছে। দেন এটাকে আরও মারাত্মক কিছু এ জায়গায় অ্যাড করা লাগবে। সেভ করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব সরাসরি লাইটরুম অ্যাপ্লিকেশনে। এই লাইটরুম অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যার আছে এটা আমার টেলিগ্রামে দিয়ে দিছে, চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে এটা ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করব। দেন ওপেন করার পর আমাদের যে থাম্বনেলটা নিয়ে এসেছি, সিম্পলি আমরা এখান থেকে আমাদের থাম্বনেলটাকে এ জায়গায় সিলেক্ট করে দেন এখানে নিয়ে আসবো। এবার দেখতে পারবেন এই নর্মাল থাম্বনেলকে আমরা কীভাবে আকর্ষণ করি। সিম্পলি এখান থেকে এডিটে ক্লিক করবেন, দেন কালারে গিয়ে এই মিক্স কালারে গিয়ে আমরা কি করতে পারি, এগুলোর কালারটা একটু আরেকটু ব্রাইট করে দিতে পারি। দেন এখান থেকে আমাদের টি শার্টের কালারটাকে আরেকটু ব্লু করে দিতে পারি। করে দেওয়ার পর হয়ে গেল। তো আবার এখান থেকে ওকে করে দেবো। ওকে দেওয়ার পর এবার মেন কাজটা দেখেন, এই ইফেক্টে যাওয়ার পর যখনই আমরা এই গ্যালারিটাকে বাড়িয়ে দেব, বুম, শুধু কোয়ালিটিতে একবার দেখেন, দেখতে পারতেছেন কতটা জোস অ্যান্ড ক্লিয়ার। এখন আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের থাম্বনেল কিন্তু এরকমই একদম চকচকা একদম ক্লিয়ার থাকে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের থাম্বনেল এডিট করতে পারেন। দেন এখান থেকে থ্রি ডট অপশনে গিয়ে দেন সেভ টু ডিভাইসে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এবার একটু গ্যালারিতে যা চেক করে এসে আমার থাম্বনেলটা কেমন আছে। তো দেখেন থাম্বনেলটা কি বুম, দেখতে পাচ্ছেন এরকম থাম্বনেল ইউটিউবে দেওয়ার সাথে সাথে এমন কোনো লোক নাই যেটা ক্লিক করবে না। দেখতে পারতেছেন কতটা হাই কোয়ালিটির থাম্বনেল। এগুলো সিম্পলি দেখতে পারবেন পিসিতে ইউজ করে, পিসিতে এইভাবে থাম্বনেল এডিট করে। আমি মোবাইলে আমার পিসি আছে, বাট আমি থাম্বনেল মোবাইল দিয়ে করি, কারণ পিসিতে অনেক সময় লাগে, বাট এই পিক্সেল অ্যাপে অতটা সময় লাগে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি পরের ভিডিওটা থাম্বনেল এডিটিং অ্যাডভান্স টিউটোরিয়াল চান, অবশ্যই কমেন্টে লেক্স লিখে যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি আসছি এরকম মারাত্মক আরও কিছু টিপস নিয়ে। আজকের দিনে এতটুকুই। আল্লাহ হাফেজ।